গভীর রাতে কাটা হলো কৃষকের দীর্ঘ শ্রম ও স্বপ্নে গড়া 1 বিঘা জমির শশা গাছ। যে গাছ ফুল দেয়, ফল দেয়, দেয় অক্সিজেন, সেই গাছের সঙ্গেই এ কেমন নির্মমতা। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে রাতের আঁধারে এক কৃষকের ক্ষেতের শশা গাছের গোড়া থেকে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত 20 ফেব্রুয়ারি জমি পরিচর্যা করতে যেয়ে এ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন কৃষক মোবারক হোসেন। এতে প্রায় 2 লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন এই কৃষক। অভিযোগ রয়েছে, শশা ক্ষেতের পাশেই ফুটবল খেলছিল একদল কিশোর। বারবার বল এসে গাছ নষ্ট হওয়ায় প্রতিবাদ করেন কৃষক। এরপরেই রাতের আধারে কাটা হয় শশা গাছের গোড়া। আগের দিন বল খেলছে, বল খেলার পরে যারা নিষেধ দিছে বহুত বল আইছে, যারা না হচ্ছে যে খেতো যে বলাই না বল মারলে যাইয়ে বলে যারা ডুগা ছিড়ালছে, যারা না হওয়ার পরে কালার খেলছে না বাদে আজকে রাত করিয়া যারা তোমার এই ধরনের কীর্তি হচ্ছে, শশা নিচে গাছগুলো ছিটছে। ভুক্তভোগী কৃষক জানান, ধার দেনা করে শুরু করেন শশার চাষ। সবেমাত্র উৎপাদন শুরু হয়েছিল তার বাগানে। ঠিক সে সময়ই ঘটে এই ঘটনা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 2 লাখ টাকার রুপে করতে হয়েছে আমার। আরো ভিতরে ওই যে বাবা হে ফুলতো জায়গা জায়গা তোমার এই ধরনের। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে পুরো ক্ষেত। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। যে পরিমাণ খরচ করছে আর বউ আর হ্যাঁ মানে দিনটা 24 ঘন্টার মধ্যে কাটাকাটি হচ্ছে, কষ্ট লাগে মনের মধ্যে। 100 দিন বলছি যে তোমরা এই রাস্তার খোলার মধ্যে তোমরা এই মোবাইল নিয়ে তোমরা বসে থাকো, কিন্তু একবারে কোনোভাবে কতদিন দৌড়াইলাম আমার দেখলে কিন্তু ছুটে। আমি রাস্তার খোলার মধ্যে আইলেই কিন্তু দেখলে ছুটে। আমি কিছু দেও, কেউ বাইক না লাগে, কেউ নাতি লাগে, এই যে আমি আইলে কিন্তু ছুটে। এই যে এই ফুলাফা গুলা না বল খেলা এই বেটা এত বড় ক্ষতিটা করছে, এটা কি ঠিক হয়েছে না? কিন্তু এই যে এইভাবে গাছগুলা টান্না উড়গায়া ভাঙ্গা চুইরা সব বিনাশ করে ফেলাইছে, মানে কি করা। জানা গেছে, পাশেই একটি খেলার মাঠ থাকায় কৃষক মোবারক মাঠে খেলতে আসা কিছু কিশোরকে সাবধানে খেলাধুলা করতে বলেছিলেন, যাতে ফসলের ক্ষতি না হয়। এ নিয়ে কয়েকজন ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেয়। ভুক্তভোগী পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেছেন।